খুব মনোযোগ করে বন্ধু গাউসে পাক সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, যখন চোখের কবাট গুলি হলে তাকাইলেন, যার যার প্রত্যেকটা মুক্তির মুখ থেকে একটা করে নূরের টুকরা বাকির হয়ে পুটলা হলো। পুটলাটা গাউসে পাকের পাঞ্জাবির পকেটের ভিতরে ঢুইকা গেল। ঢুকার পরে বড় ফিরে সালাম দিয়া ক, আসসালামু আলাইকুম মুফতি সাহেবান, বাড়ি কই করতে আইছেন, কেন আইছেন, কি বলতেছেন, কি চাইতেছেন, জবাব দেন, জবাব দেন। কিন্তু মুখ আছে কথা নাই, চোখ আছে ছায়া রইছে, হাত আছে লড়ে না। কথা বলেন, কইতে আইছেন, কেন আইছেন, কি চাইতেছেন, কি বলতেছেন? মুফতি সাহেবের জবান বন্ধ, আওয়াজ নাই। ওলি আল্লাহ কারে কয়, ওলি আল্লাহর কাছে কেন যেতে হয়? হাই কাই গাউসে পাক ডাক দেখো, মুফতিরা রে, যে এলিম লইয়া আমার কাছে বেড়াগিরি দেখাইলি, এইটি বর্তমানে পাঞ্জাবির পকেটে আছে। কই আছে? যে এলেম নিয়ে আমাকে প্রশ্ন করতে আইছিলি, এই দিয়ে আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে। যেইভাবে আসত এইভাবেই থাকবি, যেইভাবে আসত এইভাবেই থাকবি। এক নজর দিয়ে বাকির করেছি, আরেকটা নজর না দিলে যেমনে আসত তেমনি থাকবি। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার লক্ষ্য করে দেখতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে, কালবে বেয়ে পড়তেছে, হাত দিয়া বুঝাইতেছে, বাবাজি বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন। গাউসে পাক যখন আবার একটু নজর দিয়া তাদের দিকে তাকাইছে, নজরটা দিয়া যখন তাদের দিকে তাকাইছে, কি করছে? তাদের দিকে যখন আবার একটু নজর দিছে, নজরটা দেওয়ার সঙ্গে সঙ্গে 100 জন মুফতি আল্লাহর ওলি হয়ে গেছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। টাইটেল পাস, দাওরা পাস, ল পাস, মাস্টার্স পাস করলে ওলি হওয়া যায় না, দাওরা পড়লে ওলি হওয়া যায় না। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি 300 কিতাবের এলেমের আলেম হইয়া ঘরের দরজায় সে ডাক দিছে, আম্মা গো দরজাটা খোলেন। মা জননী ডাক দেখো, ফখরুদ্দিন তোমারে মাদ্রাসায় দিয়েছি, তুমি আলেম হয়েছ, আল্লাহ চিনবে, আমাকে চিনাবে, কিন্তু তুমি 300 কিতাবি এলেমের আলেম হয়ে এসেছ, 300 হাদিস মুখস্থ করে এসেছ, কিন্তু আল্লাহ চিনার এলেমের আলেম তুমি হও নাই। আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আমি ঘরের দরজা খুলবো না। ফখরুদ্দিন রাজি বলতেছে, আম্মা গো আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে? এখান থেকে তুমি সিরাজগঞ্জ চৌরাস্তা যাও, যাইয়া দেখো একজন মানুষ, নামটা হলো নজিমউদ্দিন কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। নজিমউদ্দিন কুবরা নামে একজন লোক আছে, বাঁশকাইটা উড়া বানাই, খাড়ি বানাই, বানাইয়া বিক্রি করে। ওনার কাছে গিয়া সালাম দিয়া দাঁড়াইছে। নজিমউদ্দিন কুবরা কো, বাবা তোমার পরিচয় কি? আমি ইমাম ফখরুদ্দিন রাজি। সুবহানাল্লাহ বলেন। তুমি বাঁশকারুন্যা বেড়ার কাছে কিরে আইছো? কো আল্লাহকে দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি উড়া খাড়ি বানাইয়া বিক্রি করি, আমি আল্লাহ দেখামো তোমারে কিভাবে? তবে তুমি ওই দিকে একটা মসজিদ আছে, মসজিদে একজন ইমাম সাহেব হুজুর আছে, ওনার কাছে যাও, 40 দিনের সিল্লা। কয়দিন? এই 40 দিনের সিল্লা কিন্তু বর্তমান সিল্লা না। হায়া ফাইদা ঘুমাইয়া মসজিদে ঘুমাইয়া দাওয়াত দেওয়া এই সিল্লা না। খুব মনোযোগ দেন। 40 দিনের সিল্লা, যাইতে হবে মসজিদে। তুমি ইমাম সাহেবের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইমাম সাহেব যা বলে সময় তুমি সময় দিবে, কথা শুনবে। ঠিক আছে। উনি চলে গেছে মসজিদে, 40 দিনের ডিউটি। এই 40 দিনের ভিতরে ফজর পড়া জোহর পর্যন্ত অবসর। ভালো লাগে না? অবসর টাইম ভালো লাগে না। অবসর টাইমে কি করব? কোরআন থেকে রিসার্চ করে একটা
একটা তাফসীর লিখতেছে, যেরকম সুবহানাল্লাহ। 40 দিনে তাফসীরটা কমপ্লিট করছে। তাফসীরটার নাম হলো তাফসীরে কাবীর। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কাবীর কমপ্লিট করে এসেছে আল্লামা নজিমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ কি আল্লাহ বলতেছে 40 দিন শেষ হয়েছে বলেছি, 40 দিনের ভিতরে কি পাইছো, কি করছো, কি আনছো? বাজান কিছু করতে পারি নাই, তবে একটা কাজ করছি, আমি অবসর টাইমে বসে বসে একটা তাফসীর লিখছি। তাফসীরটার নাম হলো তাফসীরে কবির। আল্লামা নজিমউদ্দিন কুবরা আগুনটা ছিল 1/2%, এখন হয়ে গেছে 1%। আমি তোমারে মুরিদ করতে পারতাম না, জোরে করুন সুবহানাল্লাহ। চলে যাও, চলে এসেছে শয়তান হুজুর সাজ্জা। কি সাজ্জা? শয়তান হুজুর সাজ্জা ফখরুদ্দিন রাজির কাছে আইছে। আয়া সেরা ক হুজুর একটা মাসলা জানার জন্য আইছি। ফখরুদ্দিন রাজি ক মাসলাটা কি? শয়তানে ক আল্লাহ দুইজন। কয়জন? জোরে কোন কয়জন? এবার ফখরুদ্দিন রাজি কিতাব খুলতেছে, এক আল্লাহ, আল্লাহ একজন। কয়জন? এক কিতাব শেষ। শয়তানে ক আল্লাহ দুইজন। ফখরুদ্দিন রাজি ক এই যে কিতাব দেহ আল্লাহ একজন। এইভাবে কিতাব দিতে 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 300 দলিল দিছে আল্লাহ একজন। এখন শয়তানে ক দুইজন। শয়তানে ক কয়জন? দুইজন। এখন কিতাব শেষ হইয়া গেছে, এখন জবাব দিব কি দিয়া? শয়তানের কাছে সিলিন্ডার হয়ে গেলে তো আলেম কলঙ্কি হবে। হাইকাই টেনশনে পড়ে গেছে আল্লামা নজিমউদ্দিন কুবরা। আসরের নামাজের উজু করে রে বন্ধু, মুর্শিদ কারে কই, মুর্শিদের কাছে কেন যেতে হয়? মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদা। এ কথাটা মসনবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা 300 কিতাবের দলিল শেষ। শয়তানে ক দুই কথা আর দুই খোদা, আর তো কোনো কিতাব নাই। ফখরুদ্দিন দলিল দিব কি দিয়া? টেনশনে পড়ে গেছে। এখন ইমানটা নিয়ে যাবে শয়তানে। আল্লামা নজিমউদ্দিন কুবরা আসরের নামাজের সময় উজু বানাইতে গিয়া দেখতেছে ওনার ভক্ত ফখরুদ্দিন রাজের কাছে শয়তানে ইমানের পরীক্ষা চালাইছে। শয়তানদারে দূর করার জন্য, ফখরুদ্দিনের ইমানকে রক্ষা করার জন্য ফাইদিয়া লাতি দিছে। পানি আইসা ফখরুদ্দিনের নাকে মুখে বসছে। জোরে করুন সুবহানাল্লাহ। আওয়াজ কয়ে গেছে নজিমউদ্দিন কুবরা ডাক ডাক, ফখরুদ্দিন তোর কিতাব শেষ হইয়া গেছে, এখন তো দলিল নাই, কি দিয়া দিবি? শয়তান তোর ইমান নষ্ট হইয়া যাই নিতেছে। আমি দেখতেছি তুই এ কথা কয়া দে, বিনা দলিলে এক আল্লাহ। সুবহানাল্লাহ। বিনা দলিলে যখন এক আল্লাহ কইছে, শয়তান আর সামনে নাই। কঠিন ঘাটে কঠিন সময়ে ইমানটা কে বাঁচাইছে? মুর্শিদে। কে বাঁচাইছে? মুর্শিদে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বেলায়েত মুর্শিদ হইয়া, বেলায়েত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবে, মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবে। বেলায়েত মুর্শিদ হইয়া, বেলায়েত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। সুবহানাল্লাহ বলেন। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে।
তার খাতে দিবি রে মন, তার খাতে দিবি, ও তার খাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি রে মন, সেরাত পার হয়ে মানে 30,000 বছর রাস্তা ফুল চেরাতের ফুল, জাহান্নাম দুজকের উপরে নির্মাণ। যেদিন মুর্শিদের হাতে হাত রেখেছেন ওই দিন 30,000 বছরের রাস্তা পার হয়ে গেছেন। জোরে কনছো ইসরাইল শাহ কই রে হাসান, যেই নবী সামনে বর্তমান। কি কি ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাকিরু ওয়াল বাতিনু, আওয়ালে আখেরে নবী মুহাম্মদ, জাকেরে বাতেনে গো নবী, আওয়ালে আখেরে নবী মুহাম্মদ, জাকেরে বাতেনে গো নবী, জাকেরে বাতেনে গো নবী। আল্লাহুম্মা সাল্লি রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ নাম আল্লাহ রাখিয়া দিলেন নবী এই দুনিয়া পাঠায়া। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা দুজাহানের বাদশাহ, দুজাহানের বাদশাহ নবী। বন্ধুরে ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির লিখেছে, তাফসিরে কাবির। এই তাফসিরে কাবিরের মধ্যে লিখেছে দুনিয়ার মেস্তরি 1 তলা 2 তলা 20 তলা 22 তলা রড সিমেন্ট বালু দিয়া আরসিসি পিলার দিয়া বিম দিয়া বানা। সাহাবীরা প্রশ্ন করে নবী গো 7টা আসমানের নিচে 7টা জমিনের উপরে কোনো বিম নাই, কোনো খুঁটি নাই, কোনো পাল্লা নাই, তিনি কেমন কারিগর, কোন খুঁটি কোন পালার উপর রেখেছে? ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরে উপস্থাপন করেছে। আমার নবী সাহাবীগণকে বলতেছে 7 আসমান 7 জমিন, আল্লাহ একটা গরু, একটা গরুর 2টা শিং। সুবহানাল্লাহ বলেন। কয়টা শিং? একটা শিংয়ের উপরে একটা ফেরেশতা গরুর আকৃতিতে বানাইছে, 2টা শিং দিছে, একটা শিংয়ের উপরে 7 আসমান 7 জমিন রাখছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা সিংহের উপরে? একটা সিংহের উপরে 7 আসমান 7 জমিন রাখছে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার 2টা সিং, একটা সিংহের উপরে 7 আসমান 7 জমিন আছে, গরুটা আল্লাহ কিসের উপর রাখছে? আমার নবী বলে, গরুটা একটা পাথরের উপর রাখছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীগণ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার সিংহের উপর 7 আসমান 7 জমিন, গরুটা একটা পাথরের উপরে, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটা
পাথরটা আল্লাহ কিসের উপর রাখছে? আমার নবী পাথরটা একটা মাছের পিঠের উপর রাখছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার সিংহের উপর 7 আসমান 7 জমিন আছে, গরুটা একটা পাথরের উপর আছে, পাথরটা একটা মাছের পিঠে আছে, মাছটা কিসের উপর রাখছে? নবী কয় মাছটা পানির উপর রাখছে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পানিটা কিসের উপর রাখছে? আমার নবী কয় পানিটা আল্লাহর কুদরতের উপর রাখছে। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবীগণ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গরুটার সিংহে 7 আসমান 7 জমিন, গরুটা পাথরের উপরে, পাথরটা মাছের পিঠে, মাছটা পানির উপরে, পানিটা কুদরতের উপরে। এখন জানতে চাই গো নবীজি, কুদরতটা আল্লাহ কিসের উপর রাখছে? সুবহানাল্লাহ বলেন। কুদরতটা কিসের উপর রাখছে? তখন আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, হাসি দিয়া কয়, সাহাবীরা রে, এই কুদরতটা হলো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। ডাইন কাত মোবারক, বাম কাত মোবারক, উপরে আর নিচে 2 কাত মোবারকের মধ্যে 7 আসমান 7 জমিন আছে। একটা হাত মোবারক যদি উল্টাইয়া দে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বন্ধুরে, 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 2টা সিংহের উপরে, একটা সিংহের উপরে সবকিছু আছে। একটা সিং থেকে আরেকটা সিংহে যখন নেই, একটা সিং থেকে আরেকটা সিংহে যখন নেই, তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। সুবহানাল্লাহ বলেন। থরথর করে কাঁপতে থাকে। কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেছে। খুব মনোযোগ দেন। আমার আল্লাহ কি খেলা খেলাইছে ওলিদের মাধ্যমে, কি খেলা খেলাইছে আমার নবীর মাধ্যমে। খুব মনোযোগ দেন। ওলিদের দরবারে গেলে অলি হয়, ওলিদের দরবারে গেলে কুতুব হয়, ওলিদের দরবারে গেলে মুরুক্ক আলেম হয়, ওলিদের কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ওলিদের কাছে গেলে তকদির খুলে যায়, ওলিদের কাছে গেলে ভাগ্য খুলে যায়, ওলিদের কাছে গেলে নিঃসন্তানে সন্তান পাই, ওলিদের কাছে গেলে গো আল্লাহর পরিচয় পাওয়া যায়। বাগদাদের জমিনে 20 তালা 22 তালা ডাকাতি করে, ধনী লোকের ধনভাণ্ডার, রাজার সিংহাসন। একদিন কইতেছে, বিবি বাঁচলে আর কয়দিন বাঁচাম, চুরি ডাকাতি আর কয়দিন করাম। চুরি ডাকাতি তখন ডাইল না, মনটা কইতেছে, বড় বীর সাহেবের ঘরে একটা কম্বল আছে, এটা যদি আনতাম পারি চুরি করণ লাগতো না। যখন সুবহানাল্লাহ। বিবি ভাই সাহেব আর বুঝি কোনো কাম পাইছেন না। বড় পীর এমন একজন অলি, সমস্তরা সৃষ্টিও না দেখে, চক্ষু বন্ধ করে দেখে, জান বাঁচাই আইতারতেন না। স্বামী চিন্তা কইরো না, হায় কাই কেউ যখন এ পর্যন্ত ধরতে পারে নাই, বড় পীরও আমারে দেখতো না। ঠিক আছে যান। গাউসে পাক মাগরিবের উজু করত, গাউসে পাক মাগরিবের উজু করত, বাকি রে গেছে। ওই দিক দিয়া ডাকাত বেড়া দৌড়দা গিয়া হাড়ের তলে ফলাইছে। গাউসে পাক নামাজ পড়া বাকি রে যাইব, ডাকাত বেড়া কম্বল লইয়া ফলাইব। গাউসে পাক মাগরিবের নামাজটা পড়া ওজিফা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশারের নামাজটা পড়া ওজিফাটা শর্ট কইরা পড়ছে, পড়া করতে একটা আশা কইরা আমার গরো হামাইছে। কি কইছে? ডাকাইতে বাবজি কি বড় ফিরে দেখছে না, বড় ফিরে দেখছে না। বড় ফিরে ঘুমাইবো, কম্বল লইয়া ফলাইব, আর বড় ফিরে একটা আশা কইরা আমার গরো হামাইছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান দিয়া শুয়ে গেছে। কিছুক্ষণ পরে পায়ের বাড়ি বৈশা বৈশা কম্বল টানতেছে, হাড়ের তলে, হাড়ের তলে বৈশা বৈশা কম্বল টানতেছে। এটা যতই টানে ততই হালি লম্বা হইতেছে। কি হইতেছে? তোরকন কি হইতেছে? ডাকাইতে কম্বল একটা সাইরা তার ফাঁসার থাকে, এটা যতই টানি ততই আমার তো আইতেছে। হুজুরের শরীরও আছে। ব্যাপার কি? টানতাছে 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 টানতাছে। হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে কি করতেছে? ডাকাইতে ব্যাপার কি? এশার নামাজের পরে হুজুর নামাজ পড়া শুইছে, এখন তো আর কোনো আজান নাই, এখন আবার আজান করতে আইছে। আসসালাম
সালাতু খায়রুম মিনান নাওম। কোন আজানে কও জোরে কোন দেখাই দেখো বিষয় কি এশারের পরে কম্বল টান লইছি ফজরের আজান পর্যন্ত টানছি এটার আগা মাথা পাইছি না না জানে কয়াত লম্বা আল্লাহই জানে। আজগা যাই গা আগামী দিন আসরের পরে আমু বাড়িতে গেলে বিবি কবাই সব কম্বল কই কাটা গায়ে লেবুর রস দিও না কি হইছে এশারের পরে টান শুরু করলাম ফজর আজান পর্যন্ত টানলাম এটার আগামাথা আগামাতা। আজকে আসরের পরে যাবো কম্বল ছাড়া আইতাম না। এবার আসরের পরে গেছে হুজুর উজু করতে গেছে ডাকাত বেড়া আসরের তলে পর আগে গিয়া দূর ডাকাতের তলে ফলাইছে কাউসে বা কাছর বইরা বাকিরে যাইব ডাকাত বেড়া কম্বল লইয়া ফলাইব। এইবার ডাকাত বেড়া ফলাই হাড়ের তলে লুকাইছে গাউসে পা কাছরের নামাজ পড়া যায় না অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে মাগরিব পড়া যায় না ডাকাত কম্বল নিতে পারে না অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে এশারের নামাজটা পড়া অজিবাটা শেষ করে কো আজগাও তো তে আশা করে আইছে সজাগ থাকলে হইতো না কম্বল টান্দা শুইছে ডাকাই দেখো ভাগ্য জানে কি আছে গত রাত্রের টাইম আজগার টাইম তো এক টাইমই হয়ে গেছে রাইতের 12টা বেজে গেছে এ কম্বল টানতেছে 12টা যখন বেজে গেল দরজা এসে টোকা দিতেছে বড় ভিড়ে কো কে ডাকাই দেখো আমি সারা বুঝি আজকে আরেক ডাকাই আইতাছে হেগিয়া দূর ডাকাতের তলে ফলাইছে বড় ভিড়ে কে বাকির থেকে আমি হযরতে খোয়াজ কিজির সুবহানাল্লাহ বলেন যিনি পানির জগতে বাস করে সুবহানাল্লাহ বলেন যিনি পানির জগতের বাদশা যিনি পানির তলে নামাজ পড়ে আল্লাহু আকবার বলেন আল্লাহর ওলি কই বাস করে পানির তলে গেলে মানুষ মরে আল্লাহর ওলি কই বাস করে পানির তলে এই কারণে পানির উপরে প্রস্রাব করা কবিরা গুনাহ খুব মনোযোগ দেন উনি পানির তলে বাস করলো অমর হইয়া পানির তলে গেল একটু পানি খাইয়া সুবহানাল্লাহ বলেন একটু পানি খাইয়া অমর হয়ে গেল অনন্তকালের জীবন লইয়া পানির তলে হিজিরকে ডাকদা করে নিছে দুইজন খাটে বসছে বড় বীর এত রাত্রের পরে কিরে আইছো হযরতে খোয়াজ কিজির ক রাষ্ট্র চলে রাজার অধীনে শহর চলে কুতুবের অধীনে প্রত্যেকটা শহরে একজন কুতুব আছে কি আছে জোরে কোন প্রত্যেকটা শহরে একজন কুতুব আছে রাষ্ট্র চলে রাজার অধীনে শহর চলে কুতুবের অধীনে ইয়েমেন শহরটা একেবারে শূন্য হুজুর এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন গভীর মনোযোগ দেন বড় ভিড়ে কয়েক রাত্রের পরে কুতুব পাবো কই তরিকতের পীর মাশায়েখের কাছে বায়াত খাওয়ার পরে ক্লাস আছে 50টা কয়টা 10 ক্লাস পাস করলে ওলি হবে 20 ক্লাস পাস করলে কুতুব হবে 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব হবে 40 ক্লাস পাস করলে গাউস হবে 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হবে যেরকম সুবহানাল্লাহ বড় ভিড়ে আমি এই মুহূর্তে কুতুব পাবো কই তরিকতের 20 ক্লাসের ছাত্র হায় খাই এই মুহূর্তে কুতুব পাবো কই তবে হিজির একটা কাম করো বলি কি আমার হাড়ের তলে একজন আছে তারে বাইর করো ওলিদের দরবারে কেন যেতে হয় ওলিদের দরবারে গেলে কি পাওয়া যায় আল্লাহ কেন যাইতে কোরআনে কয় খুব মনোযোগ ওলিদের দরবারটাই আল্লাহর দরবার মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহর ওলির মাজারে যাও গিয়া তুমি সমাধান চাও চাইতে দেরি হবে আমার আল্লাহ সমাধান করতে দেরি করবে না জোরে কোন সুবহান কয়েক মর্তবা জিকির করি আল্লাহ 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 মুর্শিদ নামজে এতই মধু মুর্শিদ নামজে এতই মধু খাইলে মধু পুরাইলে আমরার মনে হয় আসে গোদুয়া মুর্শিদ নামজে এতই মধু মুর্শিদ নাম এতই মধু খাইলে মধু পুরাইলে আমরার মনে হয় আসে গোদুয়া আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ নাম জপ কইরা সে শেখ হইয়াছে বউবের বাদশাহ মুর্শিদ নাম জপ কইরা সে শেখ হইয়াছে বউবের বাদশাহ মুর্শিদ নামের দৌড়ি লইয়া মুর্শিদ নামের দৌড়ি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গুদুয়া মুর্শিদ নাম জপ কইরা সে শেখ হইয়াছে বউবের বাদশাহ মুর্শিদ নাম জপ কইরা সে শেখ হইয়াছে বউবের বাদশাহ মুর্শিদ নামের দৌড়ি লইয়া মুর্শিদ নাম দৌড়ি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মনে হয় আসে গুদুয়া আমার মুর্শিদ দয়া মওয়ায় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়া মওয়ায় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীব ওর কেমন রহে মুর্শিদ আমার মুর্শিদ দয়া মওয়ায় তোমার দেখিবা আর মনে লয় কদম ডালে পয়সারে মুর্শিদ পাঙ্গু ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে নাগার রেজবিও আমার রেজবি দয়া মওয়ায় তোমার দেখিবা আর মনে লয় কদম ডালে বৈশার রেজবি নামের বাসি সুর শুনিয়া আমরা রে মন সুর শুনিয়া
হইল ও উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লয় তাই বুক যে আজ বুক বেসে যাই তাই বুক যে আজ বুক হয়েছে কয়দিন পরে 3 দিন পরে আমরা মরলে কয়দিন পরে দাফন করে একদিন পরে নবীজিকে দাফন করা হচ্ছে এই 3 দিন জমিনে কাঁদছে রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি বলেন সুবহানাল্লাহ রোজা মুবারককে দাফন করার পরও কাঁদছে এখনো কাঁদতেছে সেই নবী কি আজকের মাহফিলে আছে ঘুমাইতেছে আমার আল্লাহ আছে ঘুমাইতেছে আল্লাহ গড়তেছে না আজকের মাহফিলে আল্লাহ আছে নবীও না নাই আল্লাহ আছে নবীও আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন কেউ দেখেন নাই কেন আল্লাহ নিরাকার আল্লাহ আল্লাহ কারো কাছে নিরাকার কারো কাছে আকার কেউ ডাকে দীক্ষা কেউ ডাকে কেউ করে দীক্ষা সেজদা কেউ করে না দীক্ষা আপনারা আল্লাহকে দেখছেন কেউ দেখেন নাই আল্লাহ একদিন দেখা দিবে একদিন মুসা নবী আল্লাহকে দেখতে চেয়ে বলছিলেন রাব্বি আরনি তুমি কেমন কারিগর সাবআ সামাওয়াতি ওয়াল আরদি 7 আসমান 7 জমিনের মিস্ত্রি রড সিমেন্ট বালু ছাড়া আরসিসি পিলার ছাড়া বিম ছাড়া 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছো তুমি কেমন কারিগর এক নজর তোমাকে দেখতে চাই সুবহানাল্লাহ বলেন মুসা নবী আশিক আল্লাহ মাশুক আল্লাহ বলেন লান তারানি সম্ভব না জলিল কদর পয়গাম্বর বানাইলেন কালিমুল্লাহ লকব দিলেন তৌরাত কিতাব দিলেন হাজারবার কথা বললেন দেখা দিবেন না কেন আল্লাহ বলেন আমাকে দেখতে হলে যেই এলেমের প্রয়োজন সেই এলেম তোমার দেওয়া হয় নাই আমারে দেখতে হলে 2 প্রকারের এলেম লাগবে কি লাগবে 2 প্রকারের এলেম লাগবে এই আলোচনাটার সারমর্ম হচ্ছে ওলি আল্লাহ কারে কই ওলিদের কাছে কেন যেতে হয় আজকের মাহফিলে যারা এসেছেন আসবার আগে যদি জাহান্নামী ছিলেন জান্নাতি হয়ে গেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে সার্টিফিকেট পেয়েছেন জান্নাতি 2 নম্বর হচ্ছে যদি গুনাহগার ছিলেন বেগুনাহ মাসুম হয়ে গেছেন ওলিদের কাছে গেলে ডাকাত কুতুব হয় চোর ওলি হয় মূর্খ আলেম হয় নিঃসন্তানে সন্তান পায় মুর্দা মানুষ জিন্দা হয়ে যায় মেয়ে মানুষ পুরুষ হয়ে যায় তকদির পরিবর্তন হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ কার কাছে গেলে ওলি কারে বলে যার মুখে আমার আল্লাহ নিজে কথা বলে সুবহানাল্লাহ বলেন ওলি তারে বলে যার মুখে আমার আল্লাহ নিজে ওলি তারে বলে যার চোখে আল্লাহ নিজে দেখে সুবহানাল্লাহ বলেন ওলিদের কাছে গেলে সমস্যার সমাধান মিলে ওলিদের কাছে গেলে তাকদীর খোলে ওলিদের কাছে গেলে আল্লাহর পরিচয় মিলে সুবহানাল্লাহ বলেন আপনার একজন ওলির দরবারে এসেছেন ওলিদের দরবারটাই আল্লাহর দরবার কার দরবার আল্লাহর দরবার একমাত্র যারা না চিনছে না বুঝছে তারা বিপদে পড়ে আছে মুসিবতে পড়ে আছে মৃত্যুর আগ পর্যন্ত মুসিবতে থাকবে যারা আল্লাহর ওলিকে চিনেছে তারা বিপদ মুক্ত হয়ে গেছে ইহকালে ভয় নাই পরকালে ভয় নাই কবরে ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই ফুচরাতে ভয় নাই জাহান্নামে কোনো গেটে ভয় নাই যারা আল্লাহর ওলিদেরকে চিনতে পেরেছে যেরকম সুবহানাল্লাহ ওলিদের ভালোবাসা যার অন্তরে প্রবেশ করেছে নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে নাহলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ যাবে বিবলে খুব মনোযোগ
মুসা নবী কান্দে, রাব্বি আরনি, এক নজর দেখতে চাই। আল্লাহ কল্যাণ তারানি, সম্ভব না। খুব মনোযোগ, কষ্ট দেব না বেশিক্ষণ, অল্প সময়ের ভিতরে দোয়া করব, বেশিক্ষণ কষ্ট পাবেন না। খুব মনোযোগ দেন। আল্লাহ কল্যাণ তারানি, মুসা নবীর মন মানে না, দেখতেই চায়। আল্লাহ বলেন ঠিক আছে দেখা দিব। আরশে আজিম থেকে একটু নূরের তাজাল্লি নিক্ষেপ করব তুর পাহাড়ে, তোমার দৃষ্টিশক্তি ঠিক থাকলে দেখবা তুমি আমারে। যেরকম সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে মাথার চুল চিকন না, এই চিকন একটা নূরের রেখা তোর পাহাড়ে আসছে ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বছর রাস্তা। কত? ৫০০ বছর রাস্তা অতিক্রম করে ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তোর পাহাড়ে এসেছে। ৬ মাইল পর্যন্ত তোর পাহাড়টা পরে ছাই হয়ে গেছে। মুসা নবী বেহুশ। মুসা নবী কি? জোরে বলেন, মুসা নবী কি? বেহুশ। ৪০ দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? ৪০ দিন পরে আল্লাহ ডাক দিছে, উনজুর ইলাল জাবাল, মুসা তুমি তাকিয়ে দেখো। মুসা সোজা হয়ে দাঁড়িয়ে বলছেন আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিছে। আল্লাহ হা কইরা জবাব দিছে। চতুর্দিকে চাইতেছে, মুসা নবী আল্লাহকে দেখে না। মুসা নবী আল্লাহকে দেখে না, দেখে নাই। এখন বলে তোমার নূরের তাজাল্লি দিয়ে ৬ মাইল পাহাড়টা পুরা ছাই বানাইলা, আমি মুসা কেন পড়লাম না? যে পাহাড় পরে ছাই হয়েছে সেই পাহাড়ে মুসা বাস করে, মুসা কেন পড়লাম না? আল্লাহ বলেন আগুন কোনদিন আগুনের ভরতে, আগুন কোনদিন আগুনের ভরতে, আমি খুদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে ওই নূরের নূর আমার বন্ধুর নূর তোমার কপালে ছিল, এই কারণে আমি খুদার নূরে তোমারে পড়তে পারে নাই। সুবহানাল্লাহ বলে। তো মুসা নবী বলতেছে তা তুমি কি আমাকে দেখা দিবে না? কো দিব। তো দাও না। কো দেখতে গেলে ২ প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? ১ নম্বর এলেমটা এলমে লাদুনি, ২ নম্বর এলেমটা এলমে মারিফত। যেই এলেমের বিনিময়ে আল্লাহকে দেখা সম্ভব, এই এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, পৃথিবীর কোন বাসিরিতে নাই, পৃথিবীর কোন শিক্ষার প্রতিষ্ঠানে নাই, পৃথিবীর কোন আলেমের কাছে নাই। এই এলেম আছে একমাত্র আল্লাহর একজন ওলির কাছে। সুবহানাল্লাহ বলেন। একটু দরুদ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া তবে হাকিমের কোর্টে যখন আসামি হাজির হয় কিভাবে দাঁড়া? কোর্টে কোর্টে হাকিমের এজলাসে যখন আসামি হাজির হয় কিভাবে দাঁড়া? বেড়ার মতন হইয়া, বাহাদুর হইয়া না করজোর হইয়া? ওলিদের দরবারে আসলে করজোর হয়ে আসতে হবে যদি কিছু পাইতে চান। কারণ ৩২০ জন ওলির সমাগমে বর্তমান পৃথিবীতে ৩৫৬ জন অলিগণের নিয়ন্ত্রণে, বর্তমান পৃথিবী ৩৫৬ জন অলিগণের নিয়ন্ত্রণে। যারা অলি আল্লাহ মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব ২ ভাগে বিভক্ত, একটা নবীদের জগৎ আর একটা ওলিদের জগৎ। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা শুরু। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছে আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। আমি নবী হইতে নবী, আলী হইতে ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আলী হইতে আলী হইতে নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। গাউসে পাকের যুগে ওলি ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে সিলমারা ৩২০ জন। কয়জন? কিয়ামত পর্যন্ত কানলে ফায়দা হবে না। কিন্তু আল্লাহর অলিগণের নেক নজর সামান্য লেগে গেলে কিছু লাগবে না। আল্লাহর অলিগণের সামান্য নজর যদি আপনার প্রতি লেগে যায় কিছু লাগবে না।
তো গাউসে পাক 320 জন ওলির মুকামে শুক্রবার দিন বাগদাদের মসজিদে বলে কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ, অর্থ হচ্ছে সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। আরো আসতে বলেন, সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। 318 জন ওলি কাঁধ ছেড়ে দিছে, 320 জনের মধ্যে 318 জন ওলি কাঁধ ছেড়ে দিছে গাউসে পাকের কদমের নিচে। সুবহানাল্লাহ। বাকি রইল কয়জন? 2 জন। একজন বলে কাদামি আলা রাহাস আইনি, আমি রেখেছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ বলেন। 318 জন রাখছে 20 জনের মধ্যে গাউসে পাকের কদম তাদের কাঁধে, আর একজন রাখছে চোখ এবং মাথার উপর। চোখ এবং মাথার উপর, যিনি চোখ এবং মাথার উপর রেখেছে তিনি কে? গাউসে পাক বলে আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের বাদশা। সুবহানাল্লাহ বলেন। শুধু ওলি না, হিন্দুস্তানের ওলিদের বাদশা। বন্দিগিটা কি? উনার বন্দিগিটা কি? গাউসে পাকের কদম পাকের তাজিম করেছে 318 জনের চেয়ে বেশি। ওরা রাখছে কাঁধে, উনি রাখছে চোখ এবং মাথার উপর। তো বাকি রইল কয়জন? ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, ওলি আল্লাহকে সম্মান করতে যারা রাজি না, তাদের রেজাল্ট কি দেখেন। 320 জনের একজন তার বাড়ি হইল আফ্রিকার আজমে, সে গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, সঙ্গে সঙ্গে সাসপেন্ড বেলায়েতের দপ্তর থেকে। কারণ গাউসে পাকের সাসপেন্ড করার ক্ষমতা আল্লাহ। কথা কন। গাউসুল আজম 3 জন ডিগ্রি পেয়েছে পৃথিবীতে, ওরা নিজ ক্ষমতা দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওরা ওদের কাছে চাইলে ওরা নিজের ক্ষমতা যা চাইবেন তা দিতে পারে, ওনাকে গাউসুল আজম বলে। জোরে কোন সুবহানাল্লাহ। তো গাউসে পাক একজন, নাম হইছে 11টা। কয়টা? গাউসে পাক কয়জন? একজন, নাম কয়টা? 11টা। 11 নামের অধিকারী যিনি, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি দেখতেছে আজকের মাহফিলে কে কোন গ্রাম থেকে কোন জায়গা থেকে এসেছেন, কে কি অবস্থা আছেন, কোথায় আছেন, কি হালে আছেন, কে বসে আছেন, কে ঘুরতেছেন। গাউসে পাক দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনের খবরও জানে। আল্লাহুম্মা সাল্লি Allahumma একজন কি করলো? গাউসে পাকের কদমের তাজিম করলো না। না করার সঙ্গে সঙ্গে বেলায়েতের দপ্তর থেকে সাসপেন্ড। আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত 320 জনের একজন আল্লাহ পাকের পক্ষ থেকে, কিন্তু গাউসে পাকের কদমের তাজিম না করার কারণে বেলায়েতের দপ্তর থেকে সাসপেন্ড করা হচ্ছে। সুবহানাল্লাহ বলে। এখন লোকটা সাধারণ পাবলিক হয়ে গেল। কি হয়ে গেল? আসিল কি? ওলি। আসিল কি? কেমন ওলি? আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত 320 জনের একজন। সুবহানাল্লাহ বলেন। এখন গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে বেলায়েতের দপ্তর থেকে সাসপেন্ড করা হচ্ছে। সাধারণ পাবলিক হয়ে গেছে। পাবলিক হয়ে গিয়া সে কই গেছে? এক খ্রিস্টানের বাইত গিয়া চাকরি পাইছে। কার ভাই? লোকটা ছিল মুসলমান, ছিল আল্লাহর ওলি, এখন কি হইল? পাবলিক হয়ে গিয়া চাকরি পাইছে। কার ভাই? চাকরিটা কি জানেন? হিঞ্জির চড়ায়। নাউজুবিল্লাহ বলেন। হিঞ্জির চিনেন তো? সামাররা মেতরা জেখা, যেটা শুকর বলে। কি বলে? শুকর বলে। এই শুকর চড়াইবার চাকরি পাইছে। নাউজুবিল্লাহ বলেন। অপরাধ কি? গাউসে পাকের কদম পাকের তাজিম, গাউসে পাকের কদমের কাঁধে না নেওয়ার অপরাধে বেলায়েতের দপ্তর থেকে সাসপেন্ড করা হচ্ছে। পাবলিক হয়ে গিয়া খ্রিস্টানের ভাই চাকরি পাইছে, হিঞ্জির চড়াইতেছে।
শুকর চড়াইতেছে ময়দানে। দীর্ঘদিন চড়াইবার পরে একটা শুকর একটা বাচ্চা দিছে। মালিককে কল করছে, তুমি হিঞ্জির গুলি বাড়িতে নিয়ে আসো। এখন আসার পর একটা নদী পার হইতে হবে। কি পার হইতে হবে? নদী পার হইতে হবে। এখন বাচ্চাটা তো নদী পার হইতে পারবে না। বাচ্চা নদীর নামাই দিলে কি হইব? মারা যাইব। তো মারা গেলে মালিক হিসাব চাবে না, এটারে কাঁদে নিছে। নাউজুবিল্লাহ বলেন। কি কাঁদে নিছে? কথা বলেন, কি কাঁদে নিছে? শুকরের বাচ্চা কাঁদে নিছে। বড় পীরের কদম কাঁদে না নেওয়ার অপরাধে নদী পারে কান্দের করলাম কি? গৌসে পাকের কদম কাঁদে নিলাম না, বিনিময়ে আজকে শুকরের বাচ্চা কাঁদে পাইলাম। কানতে কানতে গৌসে পাকের দরবারে গিয়ে জনাবার তওবা করছে, আবার লোকটা ওলি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি ওলির দপ্তর থেকে সাসপেন্ড করতে পারে, বহিষ্কার করতে পারে, আবার ওলি বানাইতো পারে। কেমনে পারে দেখেন, ইরাকের জমিনে স্বামী বলতেছে বিবিরে, এক সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে হবে। কয় সপ্তাহের ভিতরে? 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তোমার নিয়ে ঘর সংসার করবো, খাবো, নাইলে তুমি তালাক। স্বামী কি কইছে? 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তোমার নিয়ে ঘর সংসার করবো, খাবো, নাইলে তুমি কি? তালাক। বিবি চিন্তা করে দেখছে 1 লক্ষ রাকাত নামাজ বাড়ির কাছে না, পড়তে গেলে মরণ ছাড়া। 1 সপ্তাহের ভিতরে পড়তে গেলে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাদ ছাড়বো, বাবার বাড়ি চলে যাব, তবু আমি নামাজ পড়বো না। এখন বউ তালাক হয়ে গেছে, তো তালাক হয়ে গেছে না? তালাক কি তো বউ কি স্বামীর ঘরে থাকতে পারে? বেটি বাবার বাড়ি চলে গেছে। স্বামী সারা দিন ভ্রমণ করে সন্ধ্যার সময় বাসায় আসছে। বেটা তার কোনোদিন রান্না বান্না করে নাই, তরকার রান্না করে নাই, ভাত রাঁধে নাই। ভাত রাঁধছে 10টা চাল সিদ্ধ হয়েছে, 90টা অসিদ্ধ। তরকারি পাকাইছে লবণ বেশি, মরিচ কম, পানি বেশি, তরকারি ভালো হয় নাই। রাত্রে খাইতে গিয়া পেট ভরে নাই। শুয়া শুয়া চিন্তা করে নামাজের কথা কইয়া বিবির এই বুঝি না খাইয়া মরণ লাগবো। সারা রাত্র গেছে, আর ঘুম নাই, পেটের খিদে অস্থির, ঘুম নাই। সকালবেলা শ্বশুর বাড়ি দৌড়ে গিয়ে বিবি গো, কি সে তালাক নামাজ পড়ন লাগতো না, তোমারে তালাক দিতাম না, তুমি দয়া করে আমার সাথে আইসে বড়। বিবি তালাককৃত বিবি স্বামীর ঘরে যাইতে পারে না। তবে দীর্ঘদিন তোমার ঘর সংসার করছি, তোমারও মায়া লাগে, আমারও মায়া লাগে, সমাধান দিয়ে যদি নিতে পারো যাইতে কোনো অসুবিধা নাই। এখন সমাধানটা কি ইমাম সাহেব দিব না মুফতি সাহেব দিব? ফতোয়া নিয়ে যারা ডিল করে তারা কি বলে? মুফতি সাহেব বলে। স্বামী দৌড়াইয়া মুফতির কাছে গেছে, একজন মুফতির কাছে গেছে, স্টেটমেন্ট দেওয়ার পরে মুফতি তোমার বিবি 7 তালাক। কি কইছে? 7 তালাক। এখন একজন তালাক দিছে, আরো তো মুফতি আছে। আরেকজনের কাছে গেছে, হ্যাঁ 7 তালাক। 2 জনে কইছে আরো তো মুফতি আছে। এভাবে যাইতে যাইতে 100 জনের কাছে গেছে। কয়জন মুফতি? 100 জন মুফতি। আল্লাহর ওলিগণে কিভাবে সমাধান দেয় দেখেন। আল্লাহর ওলিদের কাছে যাইতে আল্লাহ কেন বলে, আই বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ ডাইরেক্ট কিছু দেয় না, আল্লাহ ডাইরেক্ট কিছু করে না, দেয় মাধ্যম দিয়া, করো মাধ্যম দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আল্লাহ যদি ডাইরেক্ট করতো তো আপনি আমার চিল্লানোর কোনো দরকার ছিল না। আল্লাহ ডাইরেক্ট করলে আপনার আমার দরকার চিল্লাইবার কোনো প্রয়োজন ছিল না। আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাকে সিরাজগঞ্জ আনার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে আল্লাহ দিয়ে দিত। কথা কয় না কেন? মসজিদে গিয়ে চাইতেন, আল্লাহ দিয়ে দিত। তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে, কিন্তু ডাইরেক্ট দিবে না, মাধ্যম দিয়ে দিবে। আল্লাহ তো নিজে প্রকাশ করতে পারে নাই। আল্লাহ যখন ছিল নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আল্লাহ গোপন নাই, আল্লাহ প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কারো কাছে প্রকাশ, কারো কাছে গোপন। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন আল্লাহর ওলিদের কাছে গেলে চাইলে আল্লাহ কিছু দে। কে দে? আল্লাহর ওলির কাছে গিয়া চাইলে আল্লাহ দে। আল্লাহর ওলির কাছে গিয়া চাইলে, আল্লাহর কাছে চাইলে না দিলে, আল্লাহর কাছে চাইলে না দিলে, আল্লাহর ওলির কাছে গিয়া চাইলে আল্লাহ দে।
খুব মনোযোগ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ না দিলে আল্লাহর অলির কাছে গিয়া চাইলে আল্লাহ দে। অলির মাঝে আল্লাহ কি খেলা খেলাইছে? আল্লাহ কো অলি যেখানে আমি সেখানে, অলি যেখানে আমি। আল্লাহর অলি জুনাইদ বাগদাদি বলে লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলে আনা সুবহানি মাযিমুর শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে। মুহাম্মদী রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ ধরিয়া নবী প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদী রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ ধরিয়া নবী প্রকাশ। এখন আল্লাহকে দেখতে গেলে দেখতে হবে নবীকে, আর নবীকে দেখতে হলে দেখতে হবে আল্লাহর ওলিকে, আল্লাহর ওলিকে। আল বেলায়াতু জিল্লুন নবুয়া, নবুয়াতে ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। এখন 100 জন মুফতির ফতোয়া, বিবি কি তালাক, বিবি কি তালাক। 2 চোখের পানি ছেড়ে স্বামী কাঁদতেছে, আর বাড়ির দিকে যাইতেছে। 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বিবি তো আর পাবে না, বিবি তো তালাক। বিবি কি তালাক, কাঁদতেছে আর যাইতেছে। হঠাৎ করে দেখে গাউসে পাক আসতেছে, যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাক কে? গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সমদানি গাউসে সকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক রাস্তা দিয়ে হাসতেছে, স্বামী কাঁদতে কাঁদতে যাইতেছে, সামনে দেখা হয়ে গেছে। তো গাউসে পাক জিজ্ঞেস করে, বাবা তুমি কান্দো কি রে? বড় ফিরে জিজ্ঞেস করে, বাবা তুমি কান্দো কি রে? হুজুর বিবিকে বলছিলাম 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তার নিয়ে ঘর সংসার করব। বিবি বলছে তোমার বাদ ছেড়ে যাব, নামাজ পড়তে পারবো না। এই কথা কওয়ার পরে বিবি তালাক হয়ে গেছে, বিবি চলে গেছে। আমি কোনোদিন রান্না বান্না করি নাই, রাত্রে খাইতে গেলে পেট ভরে নাই, রাত্রে গেল ঘুম হয় নাই। সকালবেলা বিবিকে গিয়ে বলছি, বিবি গো তুমি আইসা বড়, নামাজ লাগবে না, তোমাকে তালাক দেব না, আইসা বড়। বিবি ক তালাক হয়ে গেছি। তালাক কিন্তু বিবি স্বামীর ঘরে যাইতে পারে না, তুমি সমাধান দিয়া নিতে পারলে অসুবিধা নাই, যাব। আমি একে একে 100 জন মুফতির কাছে গেছি, 100 জন মুফতি ফতোয়া দিছে বউ তালাক। দুঃখ মনে নিয়ে কাঁদতেছি আর যাইতেছি। গাউসে পাক ডাক দেখো তুমি বলো কি? 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কি 1 সপ্তাহ লাগেনি? স্বামী 2টা চোখের পানি ছেড়ে কেঁদে বলে, বাবাজি এর চেয়ে কম সময়ের ভিতরে কি নামাজ পড়া যায়নি? মাত্র 2 মিনিট লাগে। কোন সুবহান, কয় মিনিট? কত রাকাত? কত রাকাত? 1 লক্ষ রাকাত। 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারবে 2 মিনিটের ভিতরে। 2 মিনিটের ভিতরে। স্বামী বলে, বাবাজি তাকদা বলেন, তাকদা বলেন, কিভাবে পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে 2 মিনিটের ভিতরে? বড় বীরে কয়েকটা কাম করো, বলি কি? তুমি তোমার বিবির নিয়ে মক্কা যাও। কই যাও? হানায়ে কাবার সামনে গিয়া বলো 2 রাকাত নামাজ পড়তে। হানায়ে কাবার সামনে গিয়ে বলো 2 রাকাত নামাজ পড়তে। 2 রাকাত পড়লে 2 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। 1 রাকাত পড়লে 100 রাকাত। 1 লক্ষ রাকাত। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাতের সওয়াব। কিয়ামতের আগেও পাইতেন না, কিয়ামতের পরও পাইতেন না। এই মক্কার নাম তো মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা।
কোরআন খুললে পাবেন বিবাক গাথা, মক্কার নাম ছিল বাক্কা। আমার নবীজির কদম মোবারক যেই দিন লেগেছে, নবী যেই দিন এই পৃথিবীতে আগমন করেছে, জায়গাটার নাম বাক্কা। বাক্কা আসিয়া নবীজি নিজে নাম রেখেছে মক্কা। যেরকম নামটা কি রাখছে? সিরাজগঞ্জের মুসলমান, আপনাদের দেশের মসজিদে নামাজ পড়লে নামাজ হইতো না, আপনাদের হাট বাজারে রোডে ঘাটে জমিনে পড়লে নামাজ হইতো না। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে কোন? পাঁচটা। প্রথমটা হলো কালিমা, দ্বিতীয়টা নামাজ, এরপরে হজ, এরপরে জাকাত, রোজা, মিলইল কয়টা? পাঁচটা। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হজের জন্য শর্ত মক্কা মদিনা, সাফা মারওয়া মিনা। বাংলাদেশে হজ করলে হবে না, মক্কা মদিনা সাফা মারওয়া মিনা হজের জন্য। নামাজের জন্য শর্ত ছিল বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, নবীদের ঘর। গরিব মুসলমান 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়া 5টা স্তম্ভের একটা স্তম্ভ বাস্তবায়ন করতে ওই দেশে যাওয়া সম্ভব হইতো না, নামাজ পড়া সম্ভব হইতো না। আজকে বাংলার কোনায় কোনায় নয়, যে কোনো জায়গায় সেজদা দিলে সেখানে নামাজ হবে। বন্ধুরে, আমার নবীজির কদম মুবারকটা নামাজের জন্য শর্ত ছিল বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, নবীদের ঘর। আমার নবীজির কদম মুবারকটা যেদিন বাক্কাতে লেগেছে, তামাম পৃথিবীটা ওই দিন উম্মতে মুহাম্মদের জন্য মসজিদে হয়ে গেছে। এখন বা মক্কা গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়বে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। তাই আমার নবীজির কদম মোবারক লাগার কারণ, মদিনা গিয়ে যদি, মদিনার নাম মদিনা ছিল না, ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবী হিজরত করে এসরা গেল, মদিনা এসরার জমিনে যেদিন কদম মোবারক রাখলো, ওই দিন মদিনার মাটির দাম আরশে আজিমের চেয়েও বেশি হয়ে গেছে। যেরকম সুবহান আরশে চেয়ে ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का, বলুন ইয়া রাসূলুল্লাহ। যেরকম সুবহান। মদিনার রওজা মোবারকের মাটির দাম আল্লাহর আরশে আজিমের চেয়েও বেশি। বন্ধুরে, বন্ধুরে, 1 রাকাত নামাজ পড়লো 1 লক্ষ রাকাতের সওয়াব পেল। স্বামীর কথা ছিল 1 সপ্তাহের ভিতরে পড়তে পারলে তোমারে তালাক দিব না, না পারলে তালাক দিব। এখন 1 সপ্তাহের ভিতরে নামাজ হয়ে গেছে, তালাক উড্ড হয়ে গেছে। স্বামী স্ত্রী ঘর সংসার করতেছে, 1 সপ্তাহ চলে যাওয়ার পরে খবরটা মুফতির কাছে গেছে। কার কাছে? 100 জন মুফতির কাছে গেছে। 100 জন মুফতি খবর হয়, কই দিন ধরে অবৈধ মেলামেশা করছ, ধৈর্য কইরা হিসাব কইরা কাফারা দে। স্বামী এক মুফতি সাহেব, বই দেখাইয়েন না, আপনার মতন মুফতির ফতোয়ার আমার কোনো প্রয়োজন নাই, এই ফতোয়ার বই আমরা করি না, আমি সমাধান কইরা এই ঘর সংসার করতেছি। 100 জন মুফতি 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তোরে কোন মুফতি ফতোয়া দিয়া সমাধানটা দিল? নাম খালি বরফির আব্দুল কাদের জিলানী। নামটা কি কইছে? বরফির আব্দুল কাদের জিলানী। কি 100 জন মুফতি ফতোয়া পাই নাই, বরফির আব্দুল কাদের জিলানী ফতোয়া পাইল কই? 100 জনে 100টা লাঠি হাতে নিছে, লইয়া দৌড়তে দৌড়তে গাউসে পাকের বাড়িতে গেছে। গাউসে পাক আস্তানা ঘরে চক্ষু বন্ধ করে বসে আছে। যদিও জাকিরি চক্ষু বন্ধ, বাতিনি চক্ষু দিয়ে দেখতেছে সমস্তরা সৃষ্টি জগৎ বিদ্যাঙ্গুলের নখের পিঠের মতন সামনে ভাসতেছে। সুবহানাল্লাহ বল। দূরদা গিয়া গরহমায়া দেখে মাথাটা নোয়া বসে আছে। আব্দুল কাদের, মাথা উঠাও, মাথা উঠাও। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি ফতোয়া পাইলা কই? জবাব দাও। বরফির মাথা উড়াই না, কোনো কথাও কয় না। একটার একটা কেমনে মাথা উড়াইব? আন্তাজি ফতোয়া দিছে। অবৈধরে বৈধ বানাইছে, না জায়েজ ধারে জায়েজ বানাইছে, দিয়া ঘর সংসার করাইতেছে। 100 জন মুফতি ফতোয়া পাইছে না, আন্তাজি ফতোয়া দিছে। আবার বরফির আব্দুল কাদের, মাথা উঠাও, জবাব দাও। আমরা ফতোয়া পাইলাম না, তুমি পাইলে কই? গাউসে পাক ভালো মন্দ কোনো কিছু কয় না। এইবার একটার একটা কেমনে উঠাইব? আন্তাজি ফতোয়া দিছে। 2-3 বার কথা বলার পরে এইবার গাউসে পাক চোখের কভার গোলা খুলছে। হইলা যখন তাদের দিকে নজর দিছে, ওলি আল্লাহ
এই সংসারে যার দিকে চাই শোনো জরে ওলি আল্লাহ এই সংসারে যার দিকে চাই শোনো জরে আল্লাহ পাগল বানাই তার দেখাই মদিনা আরে আল্লাহ পাগল বানাই দেখাই মদিনা কাদিয়া কাদিয়া ফানা কুল মানে আর বুঝি না যখন সবাই যেই মাত্র গাউসে পাক চোখের কবাট খুলে তার দিকে তাকাইছে মুফতি সাহেবের দিকে তাকাইছে প্রত্যেকটা মুফতির মুখ থেকে একটা করে নূরের টুকরা বাকি হইতেছে প্রত্যেকটা মুফতির জবান মুখ থেকে একটা করে নূরের টুকরা বাকি হইতেছে ঠুস 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 আওয়াজ হইতেছে বন্দুকের গুলির মতো প্রত্যেকটা টুকরা উপরে গিয়ে একটা পুতলা হয়ে গেছে পুতলাটা একটা লাফ দিয়া গাউসে পাকের পাঞ্জাবির পকেটের ভিতরে খামাইছে যখন সুবহানাল্লাহ কই খামাইছে গাউসে পাকের পাঞ্জাবির পকেটে যখন ঢুকে গেছে এইবার গাউসে পাক সালাম দিছে আসসালামু আলাইকুম মুফতি সাহেবান যখন সুবহানাল্লাহ গাউসে পাক সালাম দিয়ে মুফতি পরে কে ছায়া দেয় বড় কাঁদতেছে আর কাঁপতেছে বাইরো বাইরো বাইরে হইছে দুইটা কদম ধরে ক বাবা গো বিয়াদবি করছি মাফ কইরা দেন কম বিয়াদবি কোন সময় করলে আমি তোরে দেখছি না ও বড় আশা কইরা আইছিলাম আপনার ঘরে একটা কম্বল আছে নিতে পারলে চুরি করুন লাগতো না গত রাত্রে আসার পরে টানছি ফজরের আযান পর্যন্ত টানলাম আগা মাথা পাইলাম না যখন সুবহানাল্লাহ আজকে আসরের পরে ধরা খাইছি বাবা মাফ কইরা দেন বড় ফিরে ক আমার ঘরে আইলে অলির দরবার আইলে খালি ফিরে না হাতরা বের করে হাতরা বাড়াইয়া দে আমি মাপ দিতেছি হাত বাড়াইছে গাউসে পাকের হাত খাতে রাখছে রাইকা কচকটি বন্ধ করছে ডাইনে চাইবি না বামে চাইবি না এক দূরে যাইবি এ দূর দিছে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে গেছত নি কজি কই গেছত কবাদান প্রথম আসমানে যখন সুবহানাল্লাহ যাইতো কইছে কই বাড়ির বাড়ির যাইতো কইছে কই বাড়ির হে গেছে কই প্রথম আসমানে বড়বীর কোখানে কেমনে কো নিজে জানি না নাম বাড়ির যা যাইতেছে কিছুক্ষণ পরে জিজ্ঞাসা এখন কই এখন আছি দ্বিতীয় আসমানে যখন সুবহানাল্লাহ যাইতো কইছে কই বাড়ির যাইতাছে কই আসমানে প্রথম গেল দ্বিতীয় গেল তৃতীয় গেল চতুর্থ গেল পঞ্চম গেল ষষ্ঠ গেল সপ্তম গেল সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে মওলা এরপরে আল্লাহর হাস কামরাতে যখন সুবহানাল্লাহ বড় বীরে কোসকি হাত নামা হায় তাহা তাড়াতাড়ি বাড়ি যা এইবার গেল প্রথম জমিন দ্বিতীয় জমিন তৃতীয় জমিন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম জমিনে গেল এবার তাতা সারে গেল বড় বীরে ডাক দেখো মরে দেখাই দিলে যতক্ষণ আমার হাতে হাত রাখবি ততক্ষণ এই কথা কইবি এবার শক্তি হইলা দেখ আসত কই শক্তি হইলে একটা চিৎকার দিয়ে কো আব্বাজি আমি দিকে আপনার হাতে হাত রেখে আপনার কাছে বসা আছি যখন সুবহানাল্লাহ বড় ফিরে কো যা ইয়েমেন শহরের কুতুব বানাইয়া দিছি সুবহানাল্লাহ বলেন কি বানাইয়া দিছে ডাকাইতে কি বানাইছে কুতুব বানাইছে আল্লাহর ওলি পারেনি জোরে কোন পারেনি বন্ধু মনোযোগ মনোযোগ আল্লাহর ওলি কেমনে পারে খুব মনোযোগ দিলে বুঝবেন আল্লাহর ওলি কেমনে পারে আল্লাহর ওলিদের দরবারটা আল্লাহর দরবার কার দরবার আল্লাহর ওলি দরবারটা আল্লাহর দরবার বন্ধুরে বড় পীর কয়জন একজন জোরে কোন একজন ইফতারের দাওয়াত রাখছে ৭০ ঘরে কয় ঘরে আমার বাবা জনাব মোহাম্মদ কবির সাহেবের ঘরে দাওয়াত রাখছে এছাড়া আরো ৬৯ ঘরে বেলা ৫টা যখন বাজবে ইফতারের টাইম ৪:৫টা কবিরের ঘরে বসা কার ঘরে ৫টা বেজে গেছে চাইলেন বাজছে এবার কবিরের ঘরে ইফতার করছে বন্ধু মনোযোগ ৩ কিলোমিটার থেকে একজন মুরিদ দূর থেকে একজন মুরিদ আইছে কবির আমার জীবন ধন্য কেমনে বড় বিশ্বাস আমার ঘরে ইফতার করছে আমার জীবন ধন্য তুমি আইসা বলছো হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে ৩ কিলোমিটার দূরের মুরিদ দেখো কবির সাহেব আপনি কোন কি আপনার ঘরে হুজুর ইফতার করছে আমার ঘরে যাবে বলে জি আমার ঘরে কইরা আইছে আরো
আসতে কোন আরো 4 কিলোমিটার থেকে আরেকজন মুরিদ আইছে কবির সাহেব বলতেছে আমার জীবন ধন্য কেমনে বড় পীর আজকে আমার ঘরে ইফতার করছে তুমি আইসা বলছো হুজুর তোমার ঘরে যাবে হাইকাই ওই লোকে কোন কি আপনার জীবন ধন্য আমার ঘরে করতে যাবে হুজুর এইমাত্র আমার ঘরে কইরাইছে এখন কবির সাহেবের ঘরে যখন বড় ফিরে ইফতার করে নতুন একজন মুরিদ নতুন হালি মুরিদ হইছে হেবাডা ফির কারে কো বুঝে না হেবাডা কো হুজুর শুনেন ঘটনা কি কবির সাহেবের ঘরে যে ইফতার করছে এইটাই ঠিক আছে এখান থেকে 3 কিলো 4 কিলো গেলে এশারের টাইম হয়ে যাবে ইফতারের টাইম থাকবে না কবির সাহেবের ঘরে করছে এইটাই ঠিক আছে এবার নতুন মুরিদকে বড় ফিরে তুই আমার লগে যা আমার লগে লইয়া যাইতেছে মরুভূমির উপর দিয়া কিসের উপর দিয়া মরুভূমির উপর দিয়া যাইতেছে যাইতে যাইতে দুইজনে জমিনে একটা মরা গাছের তলে বসছে কি গাছের তলে জোরে কোন কি গাছের তলে বসছে কই গাছের তলে মরা গাছের তলে ফিরে কো বাবা কই বইছি ক মরা গাছের তলে বালা কইরা দেখ ক দেখছি আবার দেখ ক দেখছি মরা না যেতা ক বাজান মরা গাছ শক্তি বন্ধ কর করছে ক এখন দেখছেন কি দেখো ক এখন বাবা জেতা গাছ সুবহানাল্লাহ বলেন আসিল কি হইল কি হইল কি গাউসে পাকের 11টা নামের মধ্যে একটা নাম আছে মহিউদ্দিন নামটা কি মহিউদ্দিন অর্থ নবজীবন দানকারী মুর্দাকে জিন্দা করা সুবহানাল্লাহ বলেন এখন কি দেখোস বাজান এখন জাতা গাছ এবার শক্তি আবার বন্ধ করছে এখন দেখছেন কি দেখোস এখন দেখতেছি পাতা পাতা একজন কইরা বড় ফিট সুবহানাল্লাহ আরো আসতে কোন পাতা পাতা কি দেখে আসিল কি হইল কি এখন দেখে কি বড় ফিরে কয়জন লক্ষ লক্ষ তোর কাছে একজন তোর কাছে একজন গাছের নিচে একজন গাছের উপরে লক্ষ লক্ষ তোর কাছে একজন থকিয়া পাতা পাতা যদি লক্ষ্য করে আমি থাকতে পারি তোর কি বিশ্বাস হলো কবির সাহেবের ঘরে কইরা বাকি তারার ঘরেও একসাথে করছি মরি দেখো আব্বাজি শুধু 70 জন না 70 লক্ষ মুরিদের ঘরে আপনি যদি এক টাইমে ইফতার করেন বড় পীরের শেষ হবে না যেরকম সুবহানাল্লাহ বড় পীরের কি হবে না শেষ হবে না বন্ধুরে ছিল না বাংলার জমিনে 2 পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে কপাল মন্দ খুব মনোযোগ কিয়ামত পর্যন্ত চিল্লাই তারবো কাম হইতো না বন্ধু গভীর মনোযোগ বাগদাদের জমিনে রাত অনেক হয়ে যাইতেছে বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে প্রমাণ এসেছে ডাকাত বেড়া 20 তলা 22 তলা ডাকাতি করে বিবে একদিন কো স্বামী শোনো বলে কি হইছে এই যে চুরি ডাকাতি করে আমরা রাখা হইতেছ আমিও তোমার কবরে যাইতাম না তোমার জিও যাইতো না তোমার ফুতু যাইতো না তোমার হিসাব তোমার দিতেইব তবে শুনছি যার ফির নাই তার ফির বলে শয়তান ও স্বামী শোনো তুমি ডাকাতি বন্ধ করো পীরের কাছে মুরিদ হইয়া শয়তান থেকে বাঁচো তোমার হিসাব তোমার দিতেইব ডাকাত বেড়া কো চুরি ডাকাতি হইলে আমার নেশার পাশা আমি চুরি ডাকাতি ছাড়তে পারবো না মুরিদ হইতাম না তবে যাইতাম পারি একটা শর্তে বড় পীরের কাছে যদি চুরি করার পারমিশন আমারে দে কো ঠিক আছে যাও গিয়ে গরু ঢুকা সালাম দিছে কো বাজান আমি আইছি বড় পীরে কো তুমি কে কো আমি ডাকাই তো ডাকাতি করতে আইছো কো না বাজান মুরিদ হইতে আইছি কইটা তো বালা কথা কো বালা কথার ভিতর আবার আছে খারাপ কথা কো হেডা আবার কেমনে কো শুনেন আমার বিবি আমারে কইছে যার ফির নাই তার ফির বলে শয়তান হেরা বলে কো আমার কবরে যাইতো না আমার কবর আমার যাইতেইব হিসাব আমার দিতেইব তো শয়তান থেকে বাঁচতে হইব আপনি যদি চুরি করার পারমিশনটা দেন আমি আপনার কাছে মুরিদ হব শয়তান থেকে বাঁচবো
যদি চুরি করার পারমিশন দেন, বড় ফিরে ক অসুবিধা নাই, আমার কাছে মুরিদ হইলে চুরি করার পারমিশন পাইবে। ডাকাত বেটা ক আলহামদুলিল্লাহ, এটা তো খুশির কথা, ডাকাতিও করলাম, শয়তান থেকেও বাঁচলাম। খুব মনোযোগ দেন। এবার মুরিদ করছে, কইরা ক বাবা তোর কথা আমি রাখছি, বলেছি আমার একটা কথা রাখবি নি, চুরি করার পারমিশনটা যখন পাইছি হাজার কথা কইলে অসুবিধা নাই, আমার একটা কথা শুধু বলি কি, যখন শুনবি মুয়াজ্জিনে আজান দিছে তুই আজান দিয়া নামাজ পড়বি নি কজি? সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গেছে, বিবি কো গেছলেন নি কজি? মুরিদ হইছেন নি কজি? হুজুর কি চুরি করতে কইছে না ছাড়তে কইছে? হুজুর চুরি করতে কইছে। হুজুর চুরি করতে কইলো, হুজুর কি কিছু কইলো না? কইছে তো বলি কি, আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে পড়বেন নি? সত্যবার দুজনে একসাথে খাইছে। হায়া বিবি রেখো তুমি ঘুমাও, আমি যাইতেছি। ওলিদের সহবতে গেলে জীবনের দাম কি হয়, ওলিদের কাছে বায়াত হলে জীবনের মূল্য কি হয়। খুব মনোযোগ দেন। এবার সন্ধ্যা হয়ে গেল, বিবি ঘুমাইতেছে, বেটা ডাকাতি করতে গেছে, গিয়া রাজার ঘরে খামাইছে। আলমারি সুটকেস মিরচিপ বানছে, টাকা পয়সা স্বর্ণ ফুটলা বানছে, কাপড়টি ঘাটতি বানছে, বাইন্দা ঘর থেকে বাকির হবে। এমন সময় মুয়াজ্জিনে কি করতেছে? আজান দিতেছে। ডাকাইতে কো হুজুর তো চুরি করার পারমিশন দিয়ে আমারে বিদায় দিছে, হুজুর তো একটা কথা কইয়া দিছে চুরি করতে বাধা নাই, আজান হইলে আজান দিয়া নামাজ পড়তেইব। এখন যদি আজান দিয়া নামাজটা না পড়ি তো ফিরের কথা অমান্য হবে, অমান্য হইলে বেয়াদবি হবে। এবার চুরির মাল থই আজান কি করতেছে? আজান দিতেছে। রানীর কানে আওয়াজ পড়ছে, রাজারে জাগাইছে, জাগাইয়া কো শুনছেননি বলে কি আমার ঘরে আল্লাহর ওলি আইছে? আরো আসতে কন কি আইছে? রাজা কসুর মনো গরু ঢুকছে, রাত্র প্রভাতের পথে জান বাঁচাইবার জন্য আজান দিতেছে। এবার স্বামী স্ত্রী দুইজনে ঘুম থেকে জাগছে, যাই গাইয়া দেখে বেড়া নামাজও দাঁড়াইছে। কই দাঁড়াইছে? ঘরের দরজা খোলা, চুরির মাল সামনে। রাজা কইসলাম নি, ওই যে দেখো ঘরের দরজা খোলা, আলমারি সুকেস মিরচিপ ভাঙ্গা, ওই যে দেখো দরজা খোলা, টাকা পয়সা ফুটলা বান্ধা থয়ে রাখছে, কাপড় চোপড় ঘাটতি বান্ধা রাখছে। লোকটা ডাকাইত যে তোমার চোর যে বেশা রয়েছে নি। রানী এক চোরের ডিউটি চুরি কইরা বিদায় হওয়া, চোরে কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। যখন সুবহানাল্লাহ সালাম ফিরাইবার পরে রানী জিজ্ঞেস করে, বাবা সত্য কথা কইও, মিছা কথা কইও না, তুমি সুন্নাহ ওলি? সুরা বেটা কো আম্মা গো, সত্য কথা যদি কই আমি সুন্নাহ গো মা, ডাকাতিও কি করি কি করি ডাকাতিও করি। এবার রাজা ক বিশ্বাস হইছি নি? এবার ক বিশ্বাস হইছে? পরে পরে খুব মনোযোগ, গভীর মনোযোগ, একটু রাখো, কয়েকটা মিনিট রাখো, খুব মনোযোগ দেন। হায় খাই এইবার চোরা বেটা ক আমি শুধু সুন্নাহ গো মা, ডাকাতিও করি। এবার রাজা এখন দেখছো নি চোরে নিজেই স্বীকার করছে। রানী যত কথা কইবেন, চোরের ডিউটি চুরি কইরা বিদায় হওয়া, চোর কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর কি কয়? কি কয়? আল্লাহর ওলি। কি কয়? আল্লাহর ওলি। খায় খায় বিশ্বাস হয়েছে না কন্যা? তাইলে একটা কাম করে বলে কি, এখন যার কাছে মুরিদ হইছি, সুরাবাটা কইতাছে, বিশ্বাস যখন করেন না, যার কাছে মুরিদ হইয়া চুরি করার পারমিশন লই আইছি তার কাছে চলেন যাই, প্রমাণটা ওখানে করাই। স্বামী স্ত্রী দুইজন, সুরাবাটা একজন, কয়জন হইছে? তিনজনে যাইতেছে গাউসে বাকের কাছে, লোকটা যে সুরে কথা প্রমাণ করাইতে। আল্লাহ ডাক দেখ আব্দুল কাদের, আব্দুল কাদের সুরা বেড়া তোমার কাছে মুরিদ হইয়া চুরি করার পারমিশন লই। জি
চাইলে হেবানা থেকে আচ্ছা খুব মনোযোগ কষ্ট হইতেছে আপনাদের আপনার যে কষ্ট আমার তরে বেশি আমরা তো কষ্ট করে এক হলো কাতি মাস থেকে শুরু অক্টোবর থেকে শুরু বর্তমানে মার্চ মাস চলতেছে আমার আলোচনা প্রত্যেকটা রজনীতে 12টা একটা রাতের 12টা একটা স্টেজে গেলে ভোর 3টা 3:30 4টা 5টা প্রোগ্রাম শেষ করতে হয় প্রোগ্রাম শেষ করার পরে 2 নলা খাই আবার রওনা দিলে বাসায় যেতে 12টা 12:30 1টা বাজে রাত্র বড় দিন ছোট আবার প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হয় এদিকে দা ঘুম নাই টাইমলি খানা নাই বিশ্রাম নাই গত রাতে 3 দিনের সফরে আজকে ভোরবেলা বাসায় গেছি ঘুমাইলে মাহফিলে আসতে পারবো না এই অগুমা ওজা করে লং জার্নি করে আপনাদের মাঝে এসেছি মাথায় প্রচন্ড ব্যথা না যদি আই এই গ্রামে কিছু মরিদ আছে এই যে আমার বাবা মরিদ ওর বাবা মরিদ আরো মরিদ পাবনার থেকে আমার মরিদ আসছে ওরা কইব গাইবান্ধা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে ওরা কইব ফির সাহেব আপনারাও কইবেন যে আপনাদের কেমন ফির দাওয়াত রেখে মাহফিলে আসে নাই আপনারা সমালোচনা করবেন এই কথা যেন বলতে না পারেন লং জার্নি করে কষ্ট করে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেছি অল্প সময়ের ভিতরে দোয়া ওয়াজ আমার শেষ এবার ডাকাত যে লোকটা প্রমাণ করতে যাইতেছে বড় পীরের কাছে আল্লাহ কইছে আব্দুল কাদের তোমার কাছে মুরিদ দুইটা ধরা খাইছে রানী কওলি রাজা কসুর হেও কসুর এই লোকটা সুর না ওলি তোমার কাছে আইলে কইয়া দিও তুমি আমার কাছে মুরিদ দুইবার আগে ছিলা সুর মুরিদ দুইবার পরে ওলি যেরকম সুবহানাল্লাহ এখন তোমার খেলাফত দিয়া ফির বানাইয়া রাজা রানী দুইজন দিতাম কইছে মুরিদ করাইয়া গিয়া কইছে বলে সোরা বেটা কান্দার করলাম কি সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ সাথে ধরা খাইয়া ডিগ্রি পাইলাম ফিরার অলি যেই দিন থেকে চুরি করা শুরু করছিলাম ওই দিন থেকে যদি একজন অলি শপথ রাখতাম না জানে জীবনের দাম কত হতো যেরকম সুবহানাল্লাহ অলি আল্লাহ যেই দিকে আমরা আছি অলি আল্লাহ যেই দিকে আমরা আছি আল্লাহ রাসূল যেই দিকে আমরা আছি সেই দিকে আসুন সালাম জানাই আনাবি